বাড়িতে বেঁচে যাওয়া অল্প কিছু চিকেনের সলিড পিস দিয়ে আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের হরিয়ালি চিকেন কাবাব আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আসুন দেখে নেওয়া যাক বাড়িতেই কিভাবে হরিয়ালি চিকেন কাবাব বানানো যায়। হরিয়ালি চিকেন কাবাব বানাবার জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনের পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেওয়া আছে। প্রথমে একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। পেস্টটা বানাবার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে আমি ধনেপাতার ডাঁটির অংশটাও ব্যবহার করেছি। যতটা পরিমাণ ধনেপাতা নিয়েছি ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এবার 4টে গোটা কাজু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 টিস্পুনের মতো পাতিলেবুর রস অ্যাড করে দিলাম। এবার খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে প্রায় 2 চামচের মতো জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বেশ কিছু বেসিক মশলা আমি অ্যাড করে দেবো। দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, এটা ফ্রেশ গ্রাইন্ড করে নেওয়া আছে গোলমরিচটা। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি গরম মশলা, খুব সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন আমি ব্ল্যাক সল্ট নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুনের একটু বেশি নর্মাল নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই 1/4 কাপ। এবার সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে কভার করে দিয়ে আমি 45 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। 45 মিনিট পর আমি এইভাবে মাঝখানটা একটুখানি জায়গা করে নিচ্ছি। একটা ছোট্ট বাটি আমি এই মাঝখানে বসিয়ে দিলাম। এবার একটা চারকোলের টুকরো, জ্বলন্ত চারকোলের টুকরো এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাথে সাথেই এটাকে কভার করে দিলাম 10 মিনিটের জন্য। কাবাবগুলো ভাজার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি অয়েল ব্রাশ করে দেব। এর মধ্যে আমি 2 কিউব বাটার অ্যাড করে দিচ্ছি। এবার একে একে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে 2-3 মিনিট ছাড়া ছাড়া এগুলোকে উল্টে পাল্টে রেডি করে নিতে হবে।
সমস্ত পিসগুলো একবার উল্টানো হয়ে গেলে উপর থেকে ব্রাশের সাহায্যে এইভাবে তেল উপর থেকে ব্রাশ করে দিতে হবে।